আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ইকামা এখন প্রবাসীদের জন্য সোনার হরিণ। এই কথাটা কেন বলি জানেন? যারা সৌদি আরবে এসেছেন তারা বোঝেন, কিন্তু যারা এখনও সৌদি আরবে আসেননি বা আসবেন, আসার জন্য প্রস্তুত রয়েছেন, তারা বুঝবেন না। সৌদি আরবে ইকামাটা এখন সৌদির প্রবাসীদের জন্য সোনার হরিণ। সৌদি আরবে একটা ইকামা বানাতে গেলে 9 থেকে 10,000 11,000 রিয়াল লাগে। একেবারে নর্মালি যেই লাইসেন্সগুলো একেবারে ছোট, যেটাকে সৌদি আরবের ভাষায় বলে যে মুয়াসসাসা ফার্দি, ওইখানেও কিন্তু একটা ইকামা বানাতে কারোর 2,500 রিয়াল লাগে, আবার কারোর 10,000 11,000 রিয়াল লাগে, একই মুয়াসসাসার লোক। আবার কখনো কখনো একই লাইসেন্সের লোকের ইকামা বানাতে 5,000 থেকে 5,500 রিয়াল লাগে। বর্তমানে সৌদি আরবে যেই হারে সৌদি আরবে প্রবাসীরা আসতেছে, তার 1/3 রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে না। সৌদি আরবের রেমিটেন্স একটা সময় ছিল সর্বোচ্চ লেভেলে, কিন্তু এখন বর্তমানে সৌদি আরবের রেমিটেন্স বাংলাদেশের জন্য সর্বনিম্ন এই স্তরে নেমে গেছে। এটা কেন জানেন? একমাত্র অবৈধ ব্যবসার কারণে, অবৈধ ভিসা নীতির কারণে। বর্তমানে বাংলাদেশে ভিসা স্ট্যাম্পিং বা ম্যান পাওয়ার করতে গেলে কিছু নিয়মকানুন জারি করছে, কিন্তু সেই নিয়ম মেনে কি ভিসা স্ট্যাম্পিং বা ম্যান পাওয়ার কি হয়? হয় না। 15,000 টাকা দিলে, 20,000 টাকা দিলে, টেবিলের তল দেওয়া টাকা দিলে টেবিলের উপরে দেওয়া ভিসা ম্যান পাওয়ার হয়ে যায়। গত বেশ কিছুদিন ধরে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে ভিসা ম্যান পাওয়ার করতে গেলে কিছু ডকুমেন্টস বাংলাদেশ এম্বাসির মাধ্যমে সত্যায়িত করিয়ে অ্যাটাচড করিয়ে তারপরে ভিসা ম্যান পাওয়ারে দিতে হয় বা তারপরে ম্যান পাওয়ার হয়। কিন্তু সেগুলা ছাড়াও যে ভিসা ম্যান পাওয়ার হয় সেটা কি জানেন? এখানে যারা ভিডিওটা দেখেন তারা একটু কমেন্ট করে জানেন যে আপনার ভিসাটা কত দিনে ম্যান পাওয়ার হয়েছে। অনেকেই বলে যে আমার ভিসাটা একদিনে ম্যান পাওয়ার হয়েছে ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। অনেকে বলে যে আমার ভিসাটা তুলছি এই 2024-এর ডিসেম্বরে, কিন্তু ভিসাটা ম্যান পাওয়ার করে লাইছি 2025-এর ফেব্রুয়ারিতেই, 2-3 দিনে ম্যান পাওয়ার করে লাইছি। আবার অনেকে বলে যে ভাই 20,000 টাকা দিলে ম্যান পাওয়ার হয়, 15,000 টাকা দিলে ম্যান পাওয়ার হয়। আমি অনেক এজেন্সির সাথে কথা বলছি, তারাও কিন্তু আমাকে এই তথ্যটা দিয়েছে যে ভাই টাকা হইলে সোনার হরিণ পাওয়া যায়, ভিসা ম্যান পাওয়ার হয়ে যায়। তো এই যে নিয়মকানুন করলো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে ভিসা ম্যান পাওয়ার করতে গেলে ডকুমেন্টস, ডিমান্ড লেটার, অ্যাটাস্টেবল এগুলা করতে হবে, তারপরে ভিসা ম্যান পাওয়ার হবে। কিন্তু আদৌ কি সেটা কোনো এজেন্সি মানে, নাকি ম্যান পাওয়ার অফিস থেকে মানে? ম্যান পাওয়ার থেকেও কিন্তু কোনো কিছু যাচাই বাছাই করে না। আর এই ধরনের ভিসা নীতির কারণে সৌদি আরবে প্রবাসীরা এসে অবৈধ হচ্ছে। কারণ একটা ভিসা একটা ভিসাতে একটা এজেন্সি একটা লোকের সৌদি আরবে পাঠায়, পাঠানোর পর তার দায়িত্ব কিন্তু শেষ। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায় না, দালালের খুঁজে পাওয়া যায় না, এজেন্সির খুঁজে পাওয়া যায় না। একটা কর্মী সৌদি আরবে আসার পর কোম্পানি খুঁজে পায় না, মালিক খুঁজে পায় না, ইকামা পায় না। ভাই, প্রতি দৈনিক আমাদের কাছে, আমরা তো প্রবাসীদেরকে নিয়ে কথা বলি, কাজ করি, কিন্তু আমরা তো জানি আমাদের সাথে বেশি আপনারা কেউ জানবেন না, বা বাংলাদেশের কোনো এজেন্সিও জানবে না। বাংলাদেশ সরকারও আমাদের চাইতে বেশি জানবে না, কারণ আমাদের কাছে প্রতি দৈনিক যত অভিযোগ, যত কোয়েশ্চন আসে, তার 1,000 ভাগের 1 ভাগ বাংলাদেশ সরকার জানে না, চেষ্টা করলেও জানবে না। যে সৌদি আরবে প্রবাসীরা কী পরিমাণ অসুবিধার ভিতরে আছে, কী পরিমাণ সমস্যার মধ্যে আছে, একমাত্র আমরা জানি। আর যে ব্যক্তি সমস্যার মধ্যে আছে সেই ব্যক্তিটা জানে। সৌদি আরবে এসে ইকামা না পাইলে একটা মানুষ কতটা অস্বস্তি, কতটা কষ্টে থাকতে হয়, সেটা একমাত্র সে এবং আল্লাহ তাআলা আর কেউ ছাড়া আর কেউ জানে না। সৌদি আরবে আসার পর কাজ নাই, ইকামা নাই, বেতন নাই, কোম্পানি নাই, মালিক নাই, অনাহারে থাকতে হয়, ধারে ধারে মানে যেতে হয়, মানুষের কাছে কাছে যেতে হয়, খুঁজা খাইতে হয়। যে মানুষটা বাংলাদেশে রাজার হালে খাইতো, সেই মানুষটা টাকা পয়সা খরচ করে সৌদি আরবে সোনার হরিণ ধরতে আইসা মাটির ফড়িং ধরা তো দূরের কথা, সে মাটিটাও ছুঁতে পারে না। যার কারণে বলছি যে সৌদি আরবে ইকামাটা হচ্ছে সোনার হরিণ, আর কাজ হচ্ছে এই এই
ডায়মন্ডের হরিং, ঠিক আছে? তো এই দুইটা জিনিস সৌদি আরবে এখন বর্তমানে প্রচুর পরিমাণে অভাব, ঠিক আছে? যার ইকামা আছে তার হয়তো কাজ নাই, ঠিক আছে? আর যার কাজ আছে তার ইকামা নাই, ইকামা থাকা না থাকার কারণে সে কাজ করতে পারতেছে না। আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশ থেকে বর্তমানে যে সকল প্রবাসীরা আসবে বা আপনারা যারা সৌদি আরবে নতুন আসবেন, একটু বুঝে শুনে আসেন। দোয়া হে আল্লাহর, আপনারা একটু বুঝে শুনে আসেন। আমরা সৌদি আরবে আসি, আমরা সৌদি আরবের ভালো মন্দ দিকটা আমরা দেখি, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা ভালোভাবে বুঝি। আপনারা দেশে থেকে আমাদের কথা শুনে অনেকেই মানে মনে করেন যে আমরা মানে আপনাদেরকে ভয় লাগাই। অনেকে কিন্তু আমার কমেন্টে, আমার ভিডিওর কমেন্টে বলে যে ভাই আপনি যে কথাগুলো বলেন আপনার কথা রীতিমতো আমরা সবসময় আতঙ্কে থাকি। ভাই আমি কথা সবসময় সত্য বলি, আমি কথা সবসময় সলিড বলি, কারণ আমি এটা নিয়ে ভাবি, অ্যানালাইসিস করি যে সৌদি আরবে একটা প্রবাসী কোন অবস্থানে আছে, কোন অবস্থানে থাকতে হবে বা থাকার কথা কিন্তু থাকতে পারছে না, এগুলা নিয়ে আমি অ্যানালাইসিস করি। যার কারণে আপনাদেরকে আমি এগুলা বলি। আপনাদেরকে হয়তো কেউ বলবে যে ভাই কাজের অভাব নাই, আসেন ভিসা দিমু, ভিসা নিয়ে আসেন, লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবেন। ভাই সৌদি আরবে সেই কাজ নাই, আপনি লক্ষ টাকা তো দূরের কথা, আপনি যে টাকাটা কামাবেন সেই টাকাটা দিয়ে আপনি নিজে খাইতে পারবেন না। সৌদি আরবে 1000-1500 রিয়াল বেতনে কি হয় ভাই? একটা সময় সৌদি আরবে 300 রিয়াল 600 রিয়াল বেতন ছিল। তখন একটা মানুষ লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে পাঠাইতো গিয়া ব্যাংকে ধরা খেত, পুলিশের হাতে ধরা খেত, আটক হইতো। এত টাকা কিভাবে পাঠায় সেটার সাক্ষ্য প্রমাণ আমি নিজেও, ঠিক আছে? আমরা যখন সৌদি আরবে এসেছি তখন আমরা যখন টাকা পাঠাইতাম ব্যাংকে, মাসে যখন 2 বার 3 বার টাকা পাঠাইতাম, আমাকে অন্তত 10 বার, আমাকে ব্যাংকের ম্যানেজার, ব্যাংক কর্তৃপক্ষ আমাকে দাঁড় করিয়ে রাখছে, পুলিশ আনছে, পুলিশ আইন না আমাকে ইনভেস্টিগেশন করিয়ে তারপরে ছাড়ছে, ঠিক আছে? আমার কোম্পানি ছাড়াইছে, সেটার সাক্ষ্য প্রমাণ ভাই আমি নিজে। তো সেই দিন কি এখন সৌদি আরবে আছে? নাই ভাই। এখন তো আমরা তো এখনও সৌদি আরবে আছি। আমরা এখন নিজে কোনো রকম হয়তো দেখা গেছে বাংলাদেশে চলে গেলে বাংলাদেশে একটা ব্যবসা বাণিজ্য করতে যাবো, কিন্তু সেখানে কতদিন টিকমু বা কতদিন সেটাকে পরিচালনা করতে পারবো সেটা বলা যায় না। কারণ আমরা বিদেশে থাকতে থাকতে আমরা বিদেশের কালচারটা আমাদের শরীরের সাথে শুট হয়ে গেছে। বাংলাদেশে চোরের লগে চোর হইয়া চলতে হয়, বাটফারের লগে বাটফারি করতে হয়, ভালো মানুষের লগে ভালো মানুষ হয়ে চলতে হয়। কিন্তু সেটা আমার অর্জন করতে গেলে এখন কম কইরা 5 বছর মানুষের সাথে ওঠা বসা করতে হইব। যারা পুরাতন লোক তারা এই সৌদি আরবের মাটিতে একটা অবস্থানে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, ঠিক আছে? একই জায়গায় আছি, একইভাবে অনেক দিন যাবত আছি, ঠিক আছে? যার কারণে আমরা এই জায়গাটা চেঞ্জ করতে চাচ্ছি না, বিভিন্ন চিন্তা ভাবনা করে। কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে আমি যদি আজ থেকে 5 বছর আগে সৌদি আরব ত্যাগ করতাম, কিন্তু এখন বর্তমানে সৌদি আরবে আসতাম না জীবনেও। কারণ আমি বুঝি যে সৌদি আরবের আগের দিন আর এখন বর্তমানের দিন। তো যাই হোক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যদি সৌদি আরবে আসতে হয়, আপনারা বুঝে শুনে একটা কাজ শিখে, ভালো একটা কাজ শিখে এবং ভালো নির্ধারিত একটা পেশার, আপনি যে কাজটা জানেন সেই কাজ অনুযায়ী এবং সেই পেশার একটা ভিসা যদি আপনি পান, ইন্টারভিউ দিয়ে হোক বা সার্টিফিকেট দিয়ে হোক, যেইটা দিয়েই হোক, তারপরে আপনি ভালোভাবে বুঝে শুনে তারপরে আসেন। কিন্তু তারপরেও আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করার জন্য আসেন, দেখা গেছে সেখানে আপনি ওভারটাইম বাইরে কোনোভাবে কাজ করতে পারবেন না, কিন্তু কোম্পানি থেকে আপনাকে যে স্যালারিটা দিবে সেই স্যালারিটা আপনি খেয়ে দিয়ে আপনি বাংলাদেশে 20,000 টাকার বেশি পাঠাইতে পারবেন না, ঠিক আছে? আর যদি আপনি ভালো কাজ জানেন বা কোম্পানির সাথে বা মালিকের সাথে কথাবার্তা বলে যদি বাইরে আপনার যে পদবি বা আপনার আপনি যেই কাজের পারদর্শী সেই কাজগুলো যদি বাইরে করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ কিছু টাকা কামাতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিছু কাজ শিখে, ভালো কাজ শিখে তারপরে সৌদি আরবে আসেন। চোখ বন্ধ করে যে ক্লিনার বাইরে কাজ করবেন, আপনি কোনো কাজ জানেন না কিন্তু আয়া বাইরে মানে ওই হাওয়ায় উড়বেন, কাজ করবেন, এই চিন্তা ভাবনা কইরা ভাই কারোর উপরে ভরসা করে আপনি সৌদি আরবে আইসেন না। আপনাদেরকে আমি একেবারে মন থেকে একেবারে আল্লাহর দোহাই দিয়ে বলি যে আপনারা না বুঝে না শুনে লক্ষ লক্ষ টাকাগুলা খরচ করে বাংলাদেশে সৌদি আরবে আইসেন না। বাংলাদেশের টাকাটা কিন্তু সৌদি আরবে চলে আসে। আপনি সৌদি আরবে আসার পর হয়তো 6 মাস 1 বছর কষ্ট করবেন। 1 বছর পর আপনি সহ্য না করতে না পেরে আপনি
বাংলাদেশে চলে যাবেন। পরবর্তীতে যেই লাউ সেই কদু। বাংলাদেশে 4-5 লাখ টাকা সৌদি আরবে চলে আসছে এবং আপনিও এখানে কষ্ট পাইলেন 1 বছর বা 1.5 বছর পরে চালান উড়াইতে না পাইরা, না খায়া না দেয়া, নিজের শরীর নষ্ট কইরা, ঠিক আছে, বাবা মার কাঁধে ঋণের বোঝা রাইখা আবার আপনি চলে গেলেন। আপনার নিজের কাঁধেও কিন্তু ঋণের বোঝা থাকবে। ঠিক আছে, আবার বাংলাদেশে যে কী করবেন, আপনি কামলা দিবেন, যেটা আপনি কখনো করেন নাই, সেটা আবার আপনাকে করতে হইব লাস্টে। তাই আপনারা এই 4-5 লাখ টাকা খরচ না করিয়া সৌদি আরবে না আইসা আপনারা এই টাকাটা দিয়ে বাংলাদেশে যদি আপনি একটা ছোটো একটা এই গাড়ি কিনেও চালান বা একটা অটো রিক্সাও চালান, ঠিক আছে, তারপরও ভাই ভালো। ঠিক আছে, বর্তমান সিচুয়েশন সৌদি আরবের অবস্থা একেবারেই খারাপ অবস্থা। সৌদি আরবে এখন কিছুদিনের মধ্যে দেখবেন মানে বাংলাদেশিদের জন্য কবরস্থান খোলা হবে। ঠিক আছে, বাংলাদেশিদের জন্য কবরস্থান খোলা হবে, কারণ মানুষ খুব অনাহারে আছে। মানুষ কিছুদিন পরে না খেয়ে মরতে হইব, ঋণের বোঝা মাথায় নিয়ে স্টক করে মরতে হইব, মরতে আছে ভাই। কিছুদিন আগেও এক ব্যক্তি এই নিজের জীবন নিজে দিয়ে চলে গেছে পার্কের মধ্যে রিয়াদে। ঠিক আছে, আমি ওই বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যদি আমার ভিডিওটা কমিউনিটি গাইডলাইন ধরে লাইছে, ভিডিওটা আমি ডিলিট করে দিতে হয়েছে। তাহলে আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারতেন যে একটা মানুষ কত কষ্ট পাইলে রিয়াদে একটা পার্কের মধ্যে যে গাছের লগে গলায় দড়ি দিয়া সে বিদায় হয়ে গেল গা। তো আপনার জীবনে যেন এরকমটা না আসে, আপনারা এই 4-5 লাখ টাকা খরচা করিয়া সৌদি আরবে আসার আগে আপনি অবশ্যই বুঝে শুনে আসেন, কাজ শিখে আসেন। আমি বারবার বলি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, ঠিক আছে, আপনারা সৌদি আরবে কাজ শিখে তারপরে আসেন, যেন আপনি কিছু একটা করতে পারেন। ঠিক আছে, আপনি কাজ শিখে আসেন, যে কোনো কাজ শিখে আসেন, ড্রাইভিং শিখেন, ইলেকট্রিশিয়ানের কাজ শিখেন, প্লাম্বারের কাজ শিখেন, টাইলসের কাজ শিখেন, মেশনের কাজ শিখেন, যে কোনো কাজ শিখেন। ঠিক আছে, টেইলারের কাজ শিখেন, হোটেল বাবুর্চি হন। আপনি কাজ শিখে তারপরে আসেন, যেন আপনি এগুলা অন্তত পক্ষে একটা ব্যবস্থা হয় আপনার জন্য। ঠিক আছে, তারপরে রিজিকের মালিক তো আল্লাহ, তারপরে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। এখন আপনি কোনো কাজ জানেন না, কোনো কিছুই জানেন না, আপনি সৌদি আরবে আসবেন, আসার পরে কী কাজ করবেন, কিছুই তো আপনার পক্ষে সম্ভব হবো না। ঠিক আছে, তো এই হলো বিষয়টা। সৌদি আরবে এখন বর্তমানে ইকামা এবং কাজ, একটা হলো সোনার হরিং, আরেকটা হলো ডায়মন্ডের হরিং। ঠিক আছে, আপনি যেটা মনে করেন, আপনি যদি ইকামাটারে ডায়মন্ড মনে করেন করেন, ঠিক আছে, আর কাজটা যদি স্বর্ণ মনে করেন হ্যাঁ করতে পারেন। কিন্তু এই দুইটা কাজ এখন বর্তমানে, দুইটা জিনিস, ইকামা এবং কাজ, একটা ডায়মন্ডের হরিং আর একটা সোনার হরিং। আর এটা খুঁজতে গিয়া মানুষ স্টক করে মারা যায়। কয়েকদিন পরে সৌদি আরবে কবর রচিত হইব, বাংলাদেশিদের জন্য কবর রচিত হইব। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আল্লাহ হাফিজ।